Hello, Assalamualaikum. Mr. Then is welcome to share how to change theme and year variants in PowerPoint presentation slide বাংলা আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের PowerPoint presentation স্লাইডের মধ্যে থিম এবং ইয়ার ভেরিয়েন্ট চেঞ্জ করতে পারি। তো ফার্স্ট মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আমার এখানে একটা কি দেওয়া আছে, আমরা এখানে একটা থিম দেওয়া আছে। তো থিমগুলো কিন্তু আমার এই যেদিকে দেখাচ্ছে। এখন এই থিমগুলোর মধ্যে এখন আমাদের কাজটা করবো। সেই ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, আমরা আমাদের থিমের বিষয়টা করার জন্য ডিজাইন আসবো। আসার পর আমি কিন্তু আমার এরকম থিমটা দেওয়া আছে। তো এখন তোমরা তোমাদের এরকম থিম ছাড়াও তোমরা এই যে দিক থেকে থিম চেঞ্জ করে নিতে পারো। আমি যেটার উপর মাউস পয়েন্টার রাখবো সেই থিমটাই কিন্তু এখানে দেখাবে। এখন এই যে এটার উপর মাউস পয়েন্টার রাখলে এই থিমটা আমাদের কিন্তু দেখাচ্ছে। তা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের বিভিন্ন থিম দেওয়া আছে। তা আমার এদিকে বিভিন্ন থিম দেওয়া আছে। তোমাদের যে থিম প্রয়োজন তোমরা এখান থেকে দেখতে পারো। আমি যারা আমার এখান থেকে এই থিমটা দিলাম, দিলে কিন্তু আমার থিমটা এদিকে চলে আসলো। ব্যাস, আসার পরে আমাদের থিমটা যখন এখানে আসলো, এবার আমি থিম নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর একটার ভিতর দিলে বাকি সব স্লাইডগুলোর মধ্যে কিন্তু থিমগুলো চলে আসে। এটা হচ্ছে থিমের বিষয়টা। পরে আমাদের এখানে আসলে কিন্তু আমরা এদিক থেকে আবার এখানে থিম চেঞ্জ করতে পারি। পরে বলছে ভেরিয়েন্টস, এটা কি কাজ করে, এখানে এসে আমাদের যে থিমস আছে আমি যেটা এরকম দিলে এদের থিমস ঠিকই আছে, ভেরিয়েন্টসটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আবার আমি যদি এখানে আসি, আসলে আমরা আমাদের ফন্টস, এই যে কালার্স, এখান থেকে আমরা করতে পারি যে কালার্স কিরকম থাকবে এদিক থেকে দেখাইতে পারি। এই যে এখান থেকে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায় এই কালার্স কিরকম থাকবে। তাছাড়া এই কাস্টমাইজ কালার থেকে আমি চাইলে কি করতে পারি, নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারি। এখান থেকে আমি ধরো আমরা আমাদের যেখানে আমরা মর কালার্সে আসি, আসলে এদিক থেকে আমি ধরো এই স্ট্যান্ডার্ড থেকে এরকম দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর এখানে আসলে আমি ধরো এখানে কিরকম দিলাম, এদিক থেকে আমরা ধরো এই কালারটা দিলাম। মানে এভাবে আমরা বিভিন্ন কালার দিতে পারি চাইলে। এখান থেকে আমরা এই কালার দিলাম, এদিক থেকে আমরা আমাদের যে এখানে এই কালার দিলাম। এভাবে তোমরা তোমাদের নিজেদের মতো কালার সেট করে দিতে পারো। আমরা এরকম দিলাম, পর আমরা এখান থেকে আমরা বিভিন্ন কালার দেওয়া আছে, এখান থেকে আমরা কালার দিতে পারি। ব্যাস, এভাবে যখন বিষয়গুলো দেওয়া হয়ে গেল, এখন আমি যদি সেভ দেই, সেভ দিলে কিন্তু এদের এরকম চলে আসলো। এভাবে আমি চাইলে যে কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার দেওয়া আছে। পরে এটার পরে এটা যখন আমি দেখলাম, দেখার পর পরে ফন্টস, আমি যদি এটা ফন্ট চেঞ্জ করতে চাই, এখানে আসলে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। এখন ফন্টের মধ্যে আমরা কিরকম ফন্ট দিব, এখন আমি যদি যেরকম দিই এরকম ফন্ট চলে আসলো। মানে এগুলো আমরা দিতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা, যে ফন্টে আসলে কিরকম ফন্ট দিব সেটা দেখা দিলে ফন্ট চলে আসলো এরকম। সেম এটার ভিতরে আসি যেরকম ফন্ট চলে আসলো। আবার আমি যদি এখানে আসি এদিকে ফন্ট আসি, এই যে কাস্টমাইজ ফন্ট আসি, এখান থেকে আমি ফন্টের বিষয়গুলো সেট করতে পারি। পর আবার আমরা এদিকে আসবো, ইফেক্ট দিতে পারি চাইলে এখান থেকে বলছি ইফেক্ট দিতে পারি। পর ব্যাকগ্রাউন্ড স্টাইল, আমি এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইল কিরকম রাখবো, আমি দিই এখান থেকে এরকম দিই ব্যাকগ্রাউন্ড স্টাইল, এদের পুরোপুরি ব্যাকগ্রাউন্ড স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। এইগুলো হচ্ছে এই বিষয়টা কাজ করে। দেখার পরে তখন আমি একটার মধ্যে চেঞ্জ করছি, আমি যদি বাকিগুলো দেখিয়ে দেবো বাকিগুলোর মধ্যেও কিন্তু অটোমেটিক এভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে থিম এবং ইয়ার ভেরিয়েন্টস চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সাথে তোমার সাথে শেয়ার করবো পাওয়ারপয়েন্ট বাংলা সেভ কারেন্ট থিম ইউজ অ্যান্ড ডিলেট কাস্টম থিম। অর্থাৎ তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের কি করতে পারি, পাওয়ারপয়েন্টের মধ্যে কিভাবে আমরা আমাদের কাস্টম থিম ইউজ এবং ডিলিট করতে পারি। তো কাজটা করার জন্য মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে যখন আমাদের কাজটা করবো সেই ক্ষেত্রে আমি কি করবো, এখন কাজটা করার ক্ষেত্রে আমার কিন্তু এখন এখানে একটা এরকম থিম দেওয়া আছে। তোমাদের যে থিম প্রয়োজন এখান থেকে নিয়ে নিলেই হবে। তা আমার যে এখান থেকে থিম দেওয়া আছে এদিক থেকে আমরা এদিকে ক্লিক করি। ক্লিক করার পর আমি প্রথমে বলছি থিমটা সেভ করব। সেই ক্ষেত্রে আমি এখানে আসবো, আসার পর সেভ করার জন্য আমি সেভ কারেন্ট থিমে ক্লিক করব। তো এই কারেন্ট থিমটা আমরা এখন কোন জায়গায় সেভ করবো, ধরো এখানে আসলাম, এখন এখানে দেওয়ার পর আমরা কারেন্ট থিমটা সেভ করবো। আমরা কি নামে সেভ করবো, তার আমি লিখলাম কি, ইচ্ছে পিন থিম। ব্যাস, এবার আমি চাইলে এই নামে সেভ করতে পারি। দেওয়ার পর আমি এখন সেভ দিলে কিন্তু আমার থিমটা সেভ হয়ে গেল। এখন আমি কন্ট্রোল 9 দিয়ে যদি এখন নতুন একটা প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পর এখন আমি ধরো এর মধ্যে প্রেজেন্টেশনের মধ্যে কিছু একটা লিখলাম। লেখার পর আমি ইনসাইড নিয়ে যাই, সে নতুন একটা স্লাইড নিলাম। স্লাইডের মধ্যে আমি ধরো এখানে না আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা পিকচার নিলাম।
মানে আমার নানা বিষয় আমি ধরো আমার এই যে এটার মধ্যে একটু করে দেই, ব্যাস এখন আমি লিখলাম। পর আমি ধরো এখান থেকে ইনসার্ট মেনু থেকে শেপ নিতে পারি। এভাবে আমরা জাস্ট তোমাদের বিষয়টা বোঝানোর জন্য কিছু একটা কাজ করলাম। এখন আমি চাই যে আমাদের এই যে ইটা দেওয়া আছে এখানে আমি এটা আমাদের যে এখান থেকে প্রেজেন্টেশনটা আছে থিম আমরা চেঞ্জ করব। সেই ক্ষেত্রে এখন আমি যদি ডিজাইনে আসি, আমরা যদি এখন এদিকে আসার পরে এখন আমরা সেভ করার জন্য করছিলাম কি সেভ কারেন্ট থিম দিছি। এখন আমি আমাদের যদি আমরা বলছি কি করব, এখন আমরা বলছি যে এখানে আমরা এখানে আনবো আমাদের, সেই ক্ষেত্রে ব্রাউজ ফর থিমে ক্লিক করব। তো আমরা যে জায়গায় আমাদের বিষয়টা করছি সেই জায়গায় গেলেই হবে। তো আমরা কোন জায়গায় ব্রাউজ করছি, এই যে আমাদের ইচ্ছে ব্ল্যাকপিঙ্ক থিম নামে, আমি যদি এখানে ক্লিক করে এই যে এখানে অ্যাপ্লাই দেই, ব্যাস অ্যাপ্লাই দেওয়ার পরে কিন্তু আমাদের ধরো এরকম এখান থেকে কি চলে আসলো, এখানে থিমটা কিন্তু এইদিকে আমরা সেভ করে রাখছিলাম, থিমটা কিন্তু এখানে চলে আসলো। এটা আমি দেখলাম এই কি বিষয়টা কাজ করে। ব্যাস এটা আমি এভাবে কিন্তু থিম আমাদের ব্রাউজ করে আনতে পারি। আনার পরে এখন আমি যখন এটা দেখলাম, এখন আমি যদি এখানে থিমটা যেটা আমরা সেভ করছিলাম থিমটা ডিলিট করতে চাই, এখানে এসে আমাদের বিভিন্ন থিম দ্বারা আমাদের সেভ করা আছে, এখন ডিলিট করব। তো আমি এই যে এখানে মাউস পয়েন্টার এখানে আছে ডান বাটনে ক্লিক করে যদি আমরা এখান থেকে আমরা আমাদের ডিলিট অপশন আসবে, বা আমি যে কোনো থিম ডিলিট করবো। ধর এই থিমটা দেওয়া আছে, আমি এখন এই যে এখানে যে কোনো থিম ডিলিট করবো। আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, আমি তোমার বিষয়টা একটু দেখাচ্ছি। এখন আমি এখানে আমার বিষয়টা দেখার জন্য আমি আবার এখানে একটু ক্লিক করি। ক্লিক করলে এই যে আমরা কিন্তু এখান থেকে প্রথমে ক্লিক করছি আর আসে না, দ্বিতীয়বার যখন ক্লিক করছি কাস্টমের মধ্যে কিন্তু থিমটা চলে আসছে। এখন আমি যদি আমরা আমাদের এই এখানে যে কাস্টম থিম আছে এটার উপর মাউসের নাম্বারটা ক্লিক করি, তো এই ডিলিট অপশন চলে আসছে। এখন বলছি এই থিমটা আমরা ডিলিট করবো, সেক্ষেত্রে আমি যদি ডিলিট প্রেস করি, এখন ইয়েস থিমটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। এভাবে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে কাস্টম থিম ইউজ এবং ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সর্বদা শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা প্রথম তোমার সাথে শেয়ার করবো কাস্টমাইজ অ্যাপ্লাই এডিট ডিলিট থিম কালার ফন্ট ইফেক্ট ব্যাকগ্রাউন্ড স্টাইল ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ তোমার সাথে শেয়ার করবো কিভাবে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে থিম কালার ফন্ট ইফেক্ট ব্যাকগ্রাউন্ড স্টাইল কাস্টমাইজ অ্যাপ্লাই এডিট ডিলিট করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো কাজটা করার জন্য আমরা কী করবো, বিষয়টা করার ক্ষেত্রে তো প্রথমে আমরা আমাদের ডিজাইন টেবে আসবো। আসার পর আমরা আমাদের এখানে বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমাদের কী করতে হবে, এখন আমরা আমাদের এখানে প্রথমে একটা থিম নেওয়া থাকতে হবে। আমার এখানে একটা থিম আছে, এটা আমি নিয়ে নিলাম। নিলে কিন্তু আমরা একটার মধ্যে যখন থিমটা নিলাম, নিলে কিন্তু বাকিগুলোর মধ্যেও এই সেম থিম চলে আসছে। এখন আসার পরে এখন আমার ভেরিয়েন্স, এখন এখানে আমরা আসি, আসার পর আমরা ভেরিয়েন্স কিরকম রাখবো এগুলো রাখতে পারি। পরে আমাদের বলছে কালার্স, আমরা আমাদের যে থিমটা নিব এটার কালার্স কিরকম থাকবে। তাই আমি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কালার্স এখান থেকে যে দেওয়া আছে কাস্টম, সেগুলো আমি সেট করতে পারি। তাছাড়া যে অফিস থেকেও সেট করতে পারি। এখন আমি যদি আমার নিজের মতো এই কালারগুলো কাস্টমাইজ করতে চাই, সেই ক্ষেত্রে আমার কাস্টমাইজ কালার চাইসা নিজের মতো কালার কাস্টমাইজ করতে পারি। তো এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, এখান থেকে আমি ধরো এখানে কি করলাম, তো এখান থেকে ধরো আমি আমাদের এখান থেকে এর দিকে আমি ধরো এটা দেখাই দিলাম, আর এখান থেকে আমি ধরো এখানে মর কালার চাইসা এটা দেখাই দিলাম। ব্যাস, পরে তোমরা আরো নানা বিষয় দেওয়া আছে, এগুলো তোমাদের নিজেদের মতো তোমরা কোথা থেকে কি করবে এগুলো করতে পারো। ব্যাস, এভাবে যখন আমাদের এই বিষয়টা করা হয়ে যাবে, হওয়ার পরে এই বিষয়গুলো তোমরা একটু নিজের মতো সেট করে নিবে। তারপর আমরা আমাদের এখান থেকে নেম, এখন নেম আমরা কিরকম রাখবো, এখন আমাদের নেমটা রাখবো। সেই ক্ষেত্রে আমি আমাদের এখান থেকে আমরা আমাদের যে কাস্টমাইজ করছে এটা আমি ধরো এরকম নেম রাখলাম, ইচ্ছে কালার্স। ব্যাস, এভাবে রাখলাম। রাখার পর আমি এখন যদি আমরা আমাদের সেভ দেই, তাহলে বিষয়টা সেভ হয়ে যাবে। কিন্তু তাছাড়া আমরা আমাদের যেই কাজগুলো করলাম, আমি যদি এখন রিসেট দিই, সব কাজগুলো আবার আগের মতো চলে আসবে। মানে আমাদের এগুলা কিছু থাকবে না, এডিট করছি যে। এখন আমি যদি সেভ দিই, এটা কিন্তু সেভ চলে আসলো। এখন কিন্তু আমাদের বিষয়টা করছি, এদের এডিটের বিষয়টা চলে আসলো। তখন একটার মধ্যে করছি বাকিগুলো দেখার জন্য, এদের বাকিগুলো আসি, এদের বাকিগুলোর মধ্যে কিন্তু এই সেমই চলে আসলো। এটা কিন্তু আমরা দেখলাম সেম এটার মধ্যে আসলো, এটার মধ্যে কিন্তু আমাদের এই সেম কি চলে আসলো, এই যে এরকম কালার চলে আসলো। এখন আমি যদি কি করে আমরা বিষয়টা যে করছি দেখার জন্য আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা প্রেজেন্টেশন নেই, নেওয়ার পরে এই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের কিছু কাজ করলাম, করার পরে তারপর আমরা কি করবো, আমাদের ইনসার্ট মেনু থেকে শেপ সাইজা আমাদের এখানে একটা শেপস নিলাম বড় করে। শেপসটা নেওয়ার পরে এখন আমি যদি থিমটা একটু দেখতে চাই ভালো করে, তাহলে আমাদের সেই ক্ষেত্রে ডিজাইন এসে আমি যদি এখন এই যে ভেরিয়েন্স আসে কালার্স আসে, এখন আমি যদি এখানে দেখি আমরা কি নামে করছিলাম, আমরা করছিলাম
ইচ্ছে কালার্স নামে। তো এই যে কালার্স এসে আমি এই যে ইচ্ছে কালার্স নামে করবো, তোমার যেই নামে করছো সেটা দেখাই দিলেই হবে। দিলে কিন্তু আমার এই যে এখানে কিন্তু এদের থিমটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল এন দিয়ে আর যত ডকুমেন্ট নিব সেম সেই ডকুমেন্টগুলোর মধ্যেও এই সেম কালার আসবে। এই যে আমি এখান থেকে কি নিতে চাই এভাবে কিন্তু আমরা নিতে পারি। ব্যাস দেখলাম, দেখার পর এখন আমরা এটা ধরো ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে এই বিষয়টা কালার্সের পর তারপর আমি যদি এখানে আবার কালার্সে আসি, এটা দিয়ে দেখলাম কাস্টমাইজ কি হবে। কালার্স কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। এখন আমরা যে কালার্স এই বিষয়গুলো করলাম, এগুলো যদি আমি কি করতে চাই, এগুলোর মধ্যে কিন্তু কাস্টমের মধ্যে বিভিন্ন কালার্স দেওয়া আছে। এখান থেকে কাস্টম থেকে আমি যদি কোনো কালার্স এই যে মাউস মেরে রাখি, সেই কালার্সে কিন্তু চলে আসে। মাউস মেরে রাখলে যে এরকম এভাবে কিন্তু আমরা এই বিভিন্ন কালার নিতে পারি। এ দিলে এরকমটা চলে আসলো। কিন্তু আমি যদি এখন কোনো কালার কি করতে চাই, আমি এদিকে আসি কালার চাই এগুলো ছাড়াও আমি এখন চাই কি করতে, আমাদের কোনো কালার এই যে বিভিন্ন এডিট ডিলেট এগুলো করব। তা আমাদের যেই কালারের উপর করব সেই কালারটার উপর আমাদের কাজটা রাখতে হবে। রাখার পর মাউসের ডান বাটন ক্লিক করে আমি যদি এখন আমাদের এখানে অ্যাপ্লাই টু অল স্লাইড দিই, তাহলে আমাদের এখান থেকে কি হবে, সব স্লাইডগুলোর মধ্যে আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। আমার যেই কালারটাই সিলেক্ট করছি, আর আমি যে অ্যাপ্লাই দিয়ে সিলেক্ট স্লাইড দিয়ে যেটা সিলেক্ট করা আছে এটার মধ্যে অ্যাপ্লাই হবে। আর এডিটে এসে কি করতে পারি, আমরা কোনো কিছু এডিট করতে পারি। তবে এই যদি কালারটা আছে, আমি মাউসের ডান বাটন ক্লিক করে এডিটে ক্লিক করলাম, এই কালারের অপশন চলে আসলো। এখন কিন্তু এখানে আমরা কালার এডিট করতে পারি। তো আমরা যে এডিট করবো, আমাদের এই যে কিরকম এডিট করবো, এখানে ধরো এই কালার দিলাম, এখানে এটা, এদিকে ধরো এটা দিলাম, এই উপরে ধরো আমরা কি দিলাম, এই উপরে আমি এখান থেকে এই ব্ল্যাক কালার দিলাম। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো একটু সেট করে দিতে পারি। ব্যাস আমি যখন বিষয়গুলো সেট করে নিব, এগুলো সব সেট করা হওয়ার পরে আমি এই যে এখান থেকে আমি যদি যেরকম সেট করে দিলাম কিছু, এখন যদি আমি সেভ দেই, সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমরা যে বিষয়গুলো করছি এগুলো কিন্তু প্রত্যেকটা স্লাইডের মধ্যেই চলে আসছে। এখন আমি বিষয়টা দেখতে চাইলে ভেরিয়েন্টস এসে কালার্সে আসি, এদের এটা কিন্তু এডিট হয়ে গেল। এখন আমি কোনো কিছু একটা ডিলিট করবো, ধরো ইচ্ছে 1 2 3 এটা আমি ডিলিট করে দিব যেটা আছে। এখন এটা মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট দিলে এদের এখন ইয়েস দিই, ডিলিট হয়ে গেল। এখন এভাবে আমরা কালার ডিলিট করতে পারি। এখন পরে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমি যদি অ্যাড গ্যালারি টু কুইক অ্যাক্সেস টুলবারের উপর যদি এই কালার অ্যাড করতে চাই, করতে পারি। এটা হচ্ছে আর কি কালারের বিষয়টা। কালারের পর ফন্টস আসলে ফন্টস আমরা কিরকম রাখবো, তো আমাদের কিছু কাস্টম ফন্টস সেট করা আছে, এই ফন্টস গুলো আমাদের কাজগুলো করতে পারি। তাছাড়া এই যে অফিস থেকে কিছু ফন্ট দেওয়া আছে, এখান থেকে করতে পারি। এখন আমাদের কাজটা করব, আমরা এই যে এখান থেকে আমরা যেগুলো আছে সেগুলো দিয়েও করতে পারি। তাছাড়া এই যে কাস্টমাইজ ফন্টস আসলে কাস্টমাইজ করতে পারি। এখান থেকে এই যে হেডিং ফন্ট, আমরা এখানে হেডিং ফন্ট কিটা আমাদের কি রাখতে চাই, হেডিং ফন্ট কিরকম থাকবে, পর আমরা এটা কি, এটা হচ্ছে বডি ফন্ট, আমাদের যে নিচের বডি ফন্টটা থাকবে সেটা কিরকম থাকবে এভাবে দেখাই দিলাম। ব্যাস এগুলো আমরা তোমাদের নিজেদের মতো যেভাবে প্রয়োজন দেখানোর পরে এটা নেম কি থাকবে, আমরা তো কাস্টম ভাবে সেট করতেছি। এটা নেম দেওয়া থাকবে কি, এখান থেকে আমরা দেখলাম, এখান থেকে আমি দিয়ে দিলাম ইচ্ছে মোস্ট ফন্ট। ব্যাস এবার আমি চাইলে এগুলা কিছু জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য এখানে একটা নেম দিলাম। এখন আমি যদি সেভ করি, সেভ করলে কিন্তু এরকম চলে আসলো। আমাদের এখানে আমাদের এখান থেকে একটার মধ্যে করছি, বাকি স্লাইডগুলোর মধ্যে কিন্তু এরকম চলে আসলো। এখন আমাদের আসছে এটা দেখার জন্য আমি যদি এখন আমাদের কন্ট্রোল এন দিয়ে আমাদের এরকম একটা নতুন এখান থেকে নিলাম। বেশ নেওয়ার পর এখন আমি যদি আমাদের ফন্টের বিষয় দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই যে ডিজাইনে এসে আমি এখন যদি ভেরিয়েন্টস আসি, আসার পর আমাদের ফন্টসে আসলে এদিক থেকে আমরা আমাদের কি নামে করছিলাম, এখান থেকে ইচ্ছে মোস্ট ফন্ট নামে করছিলাম। আমি নিচ দিকে আসি, এদের একটু উপর দিকে যাই, আমি দেখি কোনটা আমার ফন্ট সেটা। এখন আমি নিচ দিকে আসলে এই যে এখান থেকে আমরা কিন্তু এই যে এটা নিছিলাম ইচ্ছে মোস্ট ফন্ট, এটা কিন্তু আমরা এই ফন্টটা কিন্তু আমাদের নিছিলাম। তো এখন আমি যে ফন্টটা আমরা এখান থেকে আসছি, ফন্টটার উপর যদি আমরা এখন ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই ধরো এই ফন্টটা আমাদের এদিকে চলে আসছে। তো এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। পরে আবার আমি আগের স্লাইডে চলে আসি, আগের প্রেজেন্টেশনে। এখন আমি যদি এখানে আসি, এখন ফন্টের পর আমি এখান থেকে কিন্তু এই ফন্টের বিষয়গুলো করতে পারি। সেম ফন্টের ক্ষেত্রে আমি যেটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করব, ধর আমি কোনটার উপর, এটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করলাম। করার পর আমি যদি এখন আমাদের এখান থেকে অ্যাপ্লাই টু অল স্লাইড দিয়ে সব স্লাইডের মধ্যে অ্যাপ্লাই হবে। আর আমি যদি এডিট দিই, এটা আমি চাইলে এডিটে এসে কোনো রকম এডিট করতে পারি। পর আবার এখানে এসে ফন্টসে আসলে আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট দিই, ডিলিট হয়ে যাবে। গ্যালারিতে অ্যাড করতে চাইলে গ্যালারিতে অ্যাড করতে পারি। আমি ডিলিট
দেই ইয়েস, এখানে কিন্তু ফন্টসটা ডিলিট হয়ে গেল। এই যে আমি যদি এখন ফন্টসে আসি, এই যে 2 নাম্বার যেটা ছিল সেটা কিন্তু নেই। এটা হচ্ছে বিষয়টা কাজ করে। দেখার পরে ইফেক্ট কি কাজ করে, ইফেক্টের কাজটা করার ক্ষেত্রে আমি কিরকম ইফেক্ট নিব। তো এই ইফেক্টের কাজটা আমি যদি একটু করতে চাই, তো এই কাজটার সুবিধার্থে আমি যদি এই যে এরকম দিই, এরকম চলে আসলে এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। তো সেই ক্ষেত্রে কাজটা করার ক্ষেত্রে আমি যদি একটা শেপস নিয়ে নেই, তাহলে কাজটা করতে একটু মনে ভালো হবে। তা আমি ধরো এখান থেকে আমরা কিরকম শেপস, আমি ধরো এই শেপসটা নিয়ে নিলাম, এটা নিলে কিন্তু এই শেপসটা চলে আসলো। শেপসটা আমি ধরো এখান থেকে এই যে এরকম থাকলো, এই শেপসটা আমি ধরো এই উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি যদি ডিজাইনে আসি, আসার পর আমরা এখন যদি আমরা এদিকে আসার পর ইফেক্টে আসি, ইফেক্ট আসলে যে ধরো মাউস পয়েন্টে রাখলে এমনি চেঞ্জ করতে চাই, ধরো আমাদের একটু খেয়াল করে দেখতে পারবো শেপসটার মধ্যে চেঞ্জ হয়। এমনি চেঞ্জ করি, মাউস পয়েন্টে রাখি, চেঞ্জ করতেছি, এই যে এখানে কিন্তু শেপসটার মধ্যেও চেঞ্জ হবে। আমি যেরকম দিই এদের শেপসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা একটু তোমরা আমাদের দেখলে বুঝতে পারবো ইফেক্টের বিষয়টা কি কাজ করে। এটা হচ্ছে মূলত আমাদের এই ইফেক্টের কাজটা করে আর কি। পরে আমরা আবার এখানে আসলে ব্যাকগ্রাউন্ড স্টাইল আমরা যেটা মাউস পয়েন্টে রাখবো সেটাই চলে আসবে। এটা মাউস পয়েন্টে রাখলাম, এগুলো আমি নিজেদের মতো রাখতে পারি। দিলে কিন্তু মাউস পয়েন্টে রাখলে দেখা আমি যেরকম দিই এরকম চলে আসছে। এগুলো আমি দেখলাম কি কাজ করে, এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। দেখার পরে আমরা যদি আবার আমাদের এখান থেকে বাইরে কাজটা রাখি, এই বিষয়গুলো আর কি এই কাজটা করে। পরে ব্যাকগ্রাউন্ড স্টাইল আসলে এখান থেকে আমরা চাইলে এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করতে পারি। তাছাড়া এই যে দিক থেকে করতে পারি, এই অপশনগুলো আর কি কাজ করে। দেখার পরে তো এভাবে চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে কি করতে পারি, আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে এখান থেকে থিম, কালার্স, ফন্ট, ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড স্টাইল কি করতে পারি, এখান থেকে কাস্টমাইজ, অ্যাপ্লাই, এডিট, ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মিস্টার জেন্স ওয়েলকাম। তোমার সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ স্লাইড সাইজ ইন পাওয়ার পয়েন্ট, কাস্টম স্লাইড সাইজ ইন পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ এখন তোমার সাথে শেয়ার করবো আমরা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে স্লাইড সাইজ চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য মিনিমাইজ করার পরে তো কাজটা করার ক্ষেত্রে আমাদের কিন্তু এখন আমাদের বর্তমানে স্লাইডের সাইজ এমন দেওয়া আছে। এখন আমি যদি আমাদের ডিজাইনে আসার পর আমরা কাজটা করার ক্ষেত্রে আমি চাইলে যে স্লাইড সাইজ থেকে কাজটা করতে পারি। তো এখানে আসলে স্লাইড সাইজ কিন্তু আমাদের এরকম দেওয়া আছে। এর পরিবর্তে আমি যদি স্ট্যান্ডার্ড আসলে আমরা দুইটা অপশন দেওয়া আছে, আমরা কি ম্যাক্সিমাইজ নিব নাকি ইস্যু ফিট নিব। তাছাড়া নিচেও কিন্তু এই দুইটা দেওয়া আছে, ম্যাক্সিমাইজ নাকি ইস্যু ফিট। তো আমি ধরো ম্যাক্সিমাইজ দিয়ে প্রথমে দেখলাম, যদি ম্যাক্সিমাইজ দিই স্লাইডের সাইজ কিন্তু এমন হয়ে গেছে। আবার আমরা করলাম, এখন এখানে এসে আবার আমি যদি দিকে আসি, এখন আমি ইস্যুর ফিট যদি দেই, তাহলে কিন্তু এখানে ইস্যুর ফিট দিলে এইভাবে যেরকম হয়ে গেছে, স্লাইডের সাইজগুলো কিন্তু এমন হয়ে গেছে। এখন আমি যেটা দেই আবার আগের মতো ঠিক হয়ে গেছে। এটা পান্ড করলাম। এখন আমি এটা দেখার পরে এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি স্লাইড সাইজে আসি, আমি যদি এখন এই বিষয়টা দেখলাম, এখন এখান থেকে না করে আমি যদি কাস্টম স্লাইড সাইজে আসি, তো আমি কাস্টম ভাবে স্লাইড সাইজে বিষয়গুলো করতে পারি। এখন আমরা যে কাস্টম ভাবে করবো, তো সেই ক্ষেত্রে আমাদের এখন স্লাইড সাইজের বিষয়টা করার ক্ষেত্রে স্লাইড সাইজ পর, স্লাইড সাইজ পরটা এটা দেওয়া আছে এখানে। তো আমরা স্লাইড সাইজ পর কোনটা নিব, আমি ধরো এখান থেকে যদি আমরা A4 সাইজ দিতে চাই, আমাদের এখান থেকে A3 সাইজ দিতে চাই, এখানে এগুলো দিতে পারি। আমি ধরো A4 সাইজ দিলাম, বেশ দেওয়ার পরে আমাদের এখন উইথ হাইট এগুলো করতে পারি। পরে আমাদের নাম্বার স্লাইড ফ্রম। তো এখন এটা কি বলেছে, নাম্বার স্লাইড ফ্রম মানতে হচ্ছে আমাদের এখান থেকে আমরা আমাদের কত নাম্বার স্লাইড থেকে কাজটা শুরু হবে। আমাদের 1 নাম্বার স্লাইড দেওয়া আছে, আমি 3 নাম্বার স্লাইড দেখাই দিলাম। দেখানোর পরে এগুলো আমাদের যেটা আছে সেটাই রাখতে পারবো। তো তোমরা নিজেদের মতো দেখাতে পারো। পর আমরা ওকে দেই, ওকে দেওয়ার পর এখন আবার চলে আসছে ম্যাক্সিমাইজ নাকি ইস্যু ফিট। আমি তো কি নিলাম, ইস্যু ফিট নিলাম। বেশ নিলে কিন্তু এখানে আমাদের বিষয়টা চলে আসলো। এখন কিন্তু A4 সাইজে ইস্যু ফিটে এদের এখান থেকে কিন্তু আমরা কি চলে আসলো, স্লাইডগুলো যেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই বিষয়টা। দেখো আবার আমরা কাস্টম স্লাইডে আসি। এখন এটা ছাড়াও আমি এভাবে আমি যদি এখন কাস্টমে আসি, এটা দ্বারা কি করতে পারি, কাস্টম দ্বারা হচ্ছে আমি নিজেদের মতো যা ইচ্ছা তাই করতে পারবো। এখন আমি এখান থেকে আমরা ধরো উইথ কতটুকু রাখলাম, উইথ আমি চাইলে যে বাড়াইতে পারি উপরটা দিয়ে, আবার নিচেটা দিয়ে কমাতে পারি। এগুলো হচ্ছে উইথের বিষয়। পরে আমরা হাইট কতটুকু রাখবো, বাড়াতে চাইলে বাড়াবো নাকি আমাদের কমাবো, এগুলো আমি চাইলে এখান থেকে বাড়াইতে কমাতে পারি। পরে আমাদের কত থেকে শুরু হবে, আমি ধরো এখান থেকে নাম্বার স্লাইড ফ্রম এগুলো দেখাতে পারি। আমি ধরো 1 নাম্বার স্লাইড থেকে শুরু হবে নাকি 3 নাম্বার, এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। এর আগে আমাদের কাজটা করবো আমাদের সেই ক্ষেত্রে এখানে তো আমাদের 1 নাম্বার স্লাইড থেকে করবো, আমাদের তো এখান থেকে 3 নাম্বার স্লাইড থেকে শুরু হয়েছে। আমরা আন্ডু করে 1 নাম্বার 2 নাম্বার স্লাইড এই যে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখন আমি কাস্টম স্লাইডে আইসা এই কাস্টম
আমরা হাইট কত রাখবো, উইথ কত রাখবো, আমাদের যা ইচ্ছে নিজেদের মন মতো দিয়ে। এখন আমরা কি 1 নাম্বার স্লাইড থেকেই করব নাকি আমাদের 2-3 নাম্বার স্লাইড থেকে করব? 1 নাম্বার স্লাইড থেকে আমরা করি। এখন আমরা আমাদের দেওয়ার পরে আমাদের স্লাইড। এখন ওরিয়েন্টেশনকে আমরা পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ রাখবো স্লাইডের। এখন আমি ধরো পোর্ট্রেট রাখলাম, আমাদের নোটস, হ্যান্ড আউট অ্যান্ড আউটলাইন, এটা কি ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই রাখতে পারো। তো আমার ধর এখানে আমি পোর্ট্রেট, বা তোমরা যদি এটা ব্যবহার করে থাকো তাহলে রাখতে পারো। আমি ধরো পোর্ট্রেটই রাখলাম। পরে আমাদের এখান থেকে আমি ওকে দেই, ওকে দেওয়ার পর ম্যাক্সিমাইজ নাকি ইস্যু ফিট আমি ম্যাক্সিমাইজ করবো। আমি এখন যদি এটা দেই, দেখো আমাদের ম্যাক্সিমাম সেভাবে দেওয়ার পরে কিভাবে কিন্তু স্লাইড গুলো চলে আসছে। এই দেখো প্রত্যেকটা স্লাইড এ দিলে কিন্তু এদের স্লাইড এটা এইভাবে, এটা এভাবে, এটা এভাবে, এভাবে আমি কিন্তু স্লাইডের বিষয়গুলা এদের এইভাবে এই ফিটা আমরা সেট করে ফেলাম। সেট করার পর আবার আমি এখানে আসি, আসার পর আমরা আমাদের আবার এটা দেই, দেওয়ার পর ম্যাক্সিমাম কিছু ফিট দিলে আবার আগের মতো চলে আসলো। এটা হচ্ছে যে বিষয়গুলো দেখো কিভাবে চলে আসছে, বিষয়টা একটু কেমন জানি হয়ে গেছে। ব্যাস এবার কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের কি করতে পারি, আমাদের এখান থেকে এই পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের যে স্লাইড সাইজ আছে এটা চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা দশম তোমার শেয়ার করবো চেঞ্জ স্লাইড ব্যাকগ্রাউন্ড কালার ইন পাওয়ার পয়েন্ট, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ইন পাওয়ার পয়েন্ট ডাউনলোড। তারপর তোমার শেয়ার করবো কিভাবে আমরা আমাদের কি করতে পারি, পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের যে স্লাইড ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, এই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমরা এই ডিজাইনটা বের হবো। এখন আমরা এখানে আসার পর আমরা আমাদের যে বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে প্রথমে এই ভেরিয়েন্টস আসবো, এই ব্যাকগ্রাউন্ড স্টাইল আসবো। আসার পর এখানে কিন্তু আমরা এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এখানে আমাদের এদিক থেকে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড ভালো লাগে আমি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তাছাড়াও আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো ছাড়া আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকেও ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করতে পারি। তো এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের বিষয়টা এখান থেকে নাই, আমি যদি এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা এসে এদিক থেকেও করতে পারি। তো এখান থেকে প্রথমে আমরা একটা একটা করে দেখবো পুরোটাই। এখন সলিড ফিল আমরা কিরকম রাখতে চাই, আমি যদি সলিড ফিল এরকম দিয়ে যেরকম সলিড ফিল চলে আসলো, তাছাড়া এই সলিড ফিলে ট্রান্সপারেন্সিটা কিরকম থাকবে এগুলো আমি চাইলে ট্রান্সপারেন্সি দিতে পারি। দেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্ট ফিল আমরা কিরকম রাখবো, গ্রেডিয়েন্ট ফিল এটা ধর আমরা এরকম কালার রাখলাম। এই গ্রেডিয়েন্ট ফিলটা আমরা কিরকম রাখবো, এটা ধর আমি এরকম কালার রাখলাম। এটা আমি ধরো সিলেক্ট করে এরকম কালার রাখলাম, এটা আমরা এভাবে রাখলাম। এবার আমি আর কি গ্রেডিয়েন্ট ফিলের বিষয়গুলো আমি কাজগুলো করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ফিলের কাজ। আবার আমি যেখানে সেটা ডিলিট হয়ে গেল, এই বিষয়গুলো আমার নানা কাজ দেওয়া আছে, একদম তোমরা দেখলেই বুঝতে পারবে কোনটা কি ধরনের কাজ করে। দিলে কিন্তু এবার আমরা চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হয়। পরে আমাদের দেওয়া পিকচার টেক্সচারতে আমি অনলাইন থেকে করতে পারি, আমাদের নিচে ফাইল থেকেও নিতে পারি পিকচার। এখানে আসলে আমি কিরকম পিকচার দিব, আমি দ্বারা বাক্স কিন্তু এই পিকচারটা দিয়ে দিলে কিন্তু আমাদের এই পিকচারটা চলে আসলো। এরা হচ্ছে পিকচারের বিষয়। তাছাড়া যে আমাদের প্যাটার্ন ফিল কিরকম রাখবো, প্যাটার্ন ফিল আমি যদি দিয়ে দিই যেরকম দিলে এরকম প্যাটার্ন ফিল, এগুলো হচ্ছে প্যাটার্ন ফিলের বিষয়। আমি প্যাটার্ন ফিল দিতে পারি কিরকম প্যাটার্ন ফিল রাখবো, আমি যদি যেরকম দিই এটা দিলে এরকম। পর আমাদের এখান থেকে বলছে যে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দিলে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স সাইড হয়ে যাবে। এগুলো আমি আমাদের নিজেদের মতো যেটা ভালো লাগে রাখতে পারি। পর আমাদের এটার পর আমরা আমাদের কিন্তু এই যে এখান থেকে এই বিষয়গুলো করার পর সলিড ফিল আমি যে এটার মধ্যে আসলাম, আসার পর আমি যে ব্যাকগ্রাউন্ডটা এখানে দিছি, এখন আমি যদি রিসেট ব্যাকগ্রাউন্ড দিই ব্যাকগ্রাউন্ড রিসেট হয়ে গেল। আর তাছাড়া আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করি, করার পর এখন আমাদের কিন্তু এই স্লাইডের মধ্যে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা করছি, কিন্তু বাকি স্লাইডগুলোর মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড আসেনি। টানার জন্য আমি যদি এখান থেকে অ্যাপ্লাই টু অল দিই, তাহলে আমাদের বাকি স্লাইডগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি দেখার জন্য এটা ক্লোজ করে বাকি স্লাইডগুলো আসি, এদের বাকি স্লাইডগুলোর মধ্যে কিন্তু সেম টু সেম ব্যাকগ্রাউন্ড কিন্তু বাকি স্লাইডগুলোর মধ্যে চলে আসছে। সেটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের কি করতে পারি, পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবেন।